Crunched. Lovely bit of top. গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একাই দলকে জিতিয়ে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে নিয়ে দাঁড়াতেই পারছেন না। ওয়ানডে সিরিজে হারের পর টি-20 সিরিজের প্রথম ম্যাচেই খুবই বাজেভাবে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং বোলিং দুটোতেই বাংলাদেশের ক্রিকেটারদের একেবারে নাকানি চুবানি কাইয়ে ছাড়ছে শ্রীলঙ্কা। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটারদের এমন বাজে ফর্মের দিনে ওইদিকে গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসান রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন। ব্যাট হাতে রীতিমতো জ্বর তুলেছেন আর বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান এবং 5 নম্বরে ব্যাটিংয়ে নেমে 37 বলে 60টি বাউন্ডারি ও একটি বিশাল ছয়ের সাহায্যে 58 রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। আর সাকিবের এই দুর্দান্ত ইনিংসের কারণে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 165 করেছিল দুবাই ক্যাপিটালস। অপরদিকে জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে মাত্র 143 রান করেছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। আর যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন সাকিব আল হাসান। 4 ওভার বোলিং করে মাত্র 13 রান দিয়ে 4টি উইকেটস তুলে নিয়েছিলেন। ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দুবাই ক্যাপিটালসকে একাই জিতিয়েছেন সাকিব আল হাসান। এই জন্যই সাকিব আল হাসান সেরা ছিলেন, আছেন এবং থাকবেন। এদিকে ম্যাচ শেষে ম্যাচ জয়ের পুরো ক্রেডিটটা সাকিব আল হাসানকে দিয়ে দুবাই ক্যাপিটালসের অধিনায়ক গুলবাদিন বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে সাকিব ভাই আমাদের টিমে থাকলে আমরাই গ্লোবাল সুপার লিগ জিতব।